আসসালামু আলাইকুম, আমি তুষার ইমরান। আর আজকে যাব হচ্ছে উত্তরা কুয়াত মৈত্রী হসপিটালে। তো আপনারা তো হয়তো জানেন আমরা হচ্ছে গিয়ে ট্রাভেল ভিডিও করি। মূলত আমার চ্যানেলের মধ্যে আমি বিভিন্ন ধরনের ট্রাভেল ভিডিও আপলোড করে থাকি, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। তো আপনারা হয়তো দেখেও বুঝতে পারতেছেন আমার এখানে একটা ব্রণ উঠছিল, আর ব্রণ হওয়ার পরে এটা আস্তে আস্তে দেখতেছি এরকম হয়ে যাচ্ছে। তো সেই জন্য এখন যাব হচ্ছে কুয়াত মৈত্রী হসপিটালে একটা ডাক্তার দেখানোর জন্য, এবং আপনাদের সাথেও সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো যে কীভাবে যাচ্ছি আমরা বাসা থেকে। তো আমরা এখন বের হলাম কুয়াত মৈত্রীতে যাওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এটাই হচ্ছে কি আমাদের বাসার রাস্তা। এখান থেকে আমাদেরকে এখন 6 নম্বর উত্তরা 6 নম্বর সেক্টরে যাওয়া লাগবে। কুয়াত মৈত্রী হসপিটালটা হচ্ছে উত্তরা 6 নম্বর সেক্টর। তা আমাদের এইখানে আসলে রাস্তার কাজ চলতেছে, অনেক দিন ধরে আমাদের এই রাস্তার কাজটা চলতেছে। কতটুকু দ্রুত শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, তখন আর অসুবিধা হবে না। এটা হচ্ছে দক্ষিণখানের মেইন রোড। উত্তরা থেকে দক্ষিণখান যাওয়ার জন্য একটাই রাস্তা, আর এই মুহূর্তে রাস্তাটার কাজ চলতেছে। তো এটাই হচ্ছে গিয়ে উত্তরা থেকে আমাদের দক্ষিণখানের দিকে আসার জন্য রাস্তা। আর এই মুহূর্তে আমাদের এখানে রাস্তার কাজ চলতেছে, যার জন্য আমাদেরকে এখন হেঁটেই যাওয়া লাগবে। এটা কবে শেষ হয় আল্লাহ ভালো জানে। এই জায়গাটার নাম হচ্ছে গাওয়ার মাদ্রাসা রোড, আর আমাদের বাসা হচ্ছে গাওয়ার কাজীবাড়ি। আমরা কাজীবাড়ি থেকে রওনা দিয়েছিলাম। এখন যেটাতে আছি এটা হচ্ছে মাদ্রাসা রোড, গাওয়ার মাদ্রাসা রোড বলে এটাকে। একটা মেইন রোডের উপরে 37 টাকা। পড়ছিল, স্লিপ খেয়ে পড়ে গেছিল, একদম পুরা ডুবিয়ে গেছে লোকে। আমরা এখন আছি হচ্ছে গাওয়ার থেকে আমরা চলে আসছি হচ্ছে প্রেমবাগান। এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে প্রেমবাগান। তো যেমনটা আপনাদেরকে আগেই বললাম যে এখানে আমাদের রাস্তার কাজ চলতেছে। আমাদের রাস্তার কাজ চলার কারণে এখন পুরো রাস্তাটাই কিন্তু বন্ধ। রাস্তার কাজ চলতেছে। আমরা এখন চলে আসছি প্রেমবাগান। মনির ভাই, রিক্সা নিব না হেঁটে যাবেন? এই যে কষাই বাড়ি পর্যন্ত তো। হ্যাঁ, অটো যায়, কিন্তু এখান থেকে অটো পাওয়া যাবে। অটো দিয়ে যে সময় লাগে হেঁটে আর আগে যাওয়া যায়। অটো ভিতর দিয়ে না না। এটা হচ্ছে গিয়ে প্রেমবাগান, প্রেমবাগান। আর আমরা যাবো হচ্ছে কষাই বাড়ি। আমার সাথে আজকে আসে হচ্ছে মনির ভাই। মনির ভাই, এখান থেকে অটোতে উঠলে আমরা যে এই সময় অটো দিয়ে দিতাম, পায়ে হাঁটে আমরা আরো অনেক আগে চলে যাবো। অটো দুনিয়া বেগে ঘুরে নিব। তো আমরা এখন প্রেমবাগান পার হয়ে হাজি মার্কেটের সামনে চলে আসছি। এটা হলো হাজি মার্কেট। এটা হচ্ছে আমাদের বর্তমান সাংসদ এর বাড়ি এটা। আর পাশে আছে হচ্ছে ব্র্যাক ব্যাংক, তারপরে স্বপ্ন। এদিকে আবার একটা মেডিকেল আছে, তারেক মেডিকেল সম্ভবত।
একটু ওই দিক দিয়ে একটু ভালো আছে, আবার ওই যে সামনের দিকে কাটছে। এই হচ্ছে কি অবস্থা। এই পাশ থেকে আবার কাটা শুরু, এখান থেকে একবারে প্রায় কষাইবাড়ির কাছাকাছি। বাপসার পরিচিত মনে হয় হুড়িবাতি ডাক্তার আছে একটা, ওই ডাক্তারও দেখামু। এটা হচ্ছে গিয়ে কষাইবাড়ি, আর আমরা এখন চলে আসলাম হচ্ছে কষাইবাড়িতে। গাওয়ারি থেকে আমরা হেঁটে আসছি, আমরা কষাইবাড়ি চলে আসছি। অনেকগুলো সবজির দোকান আছে রাস্তার দুই পাশে, কলা বিক্রি করতেছে। তো আমরা এই মুহূর্তে আছি হচ্ছে কষাইবাড়ি রেলগেট। এই জায়গাটার নাম হচ্ছে কষাইবাড়ি রেলগেট। ট্রেন আসতেছে মনে হয়, তার জন্য এখানে চিকেন দিয়ে রাখছি। মনির ভাই, আমরা এই দিক দিয়ে যাবো। এই আজমপুর রেলগেট কত? মনির ভাই, উনি আগে চলে গেছে। আজমপুর রেলগেট উঠেন। তো আমরা এখন কষাইবাড়ি রেলগেট থেকে আজমপুরের রেলগেটের দিকে রওনা দিলাম। ট্রেন আসতেছে না? আল্লাহ, এ ভাই একটু চাপাও, একটু সামনে যাও না তুমি। ট্রেনের সাথে প্রতিযোগিতায় আছি। অনেক বড় ট্রেন, তো যাইব কই? চিলাহাটি কোন জায়গায় মনির ভাই? এটা কি রংপুরের ট্রেন? কত করি? 100? 300 টাকা জোড়া। সাইজ তো ভালো আছে। আমি অনেক দিন ধরে হাজি কামলা যে সাইয়ে ভালো সাইজ পাই না, তাই যাওয়ার সময় যদি দেখি। তো আমরা এখন চলে আসছি হচ্ছে আজিমপুর রেলগেট, আর এখন আমরা যাবো হচ্ছে 6 নম্বর সেক্টর। এটা হচ্ছে আজিমপুর রেলগেট। এটা রিক্সা নিয়ে নেন, হাঁটতে পারবেন না। আমরা এখন আজিমপুর রেলগেট থেকে রিক্সা নিলাম। আমার সাথে আজকে মনির ভাইও আছে। মনির ভাইয়ের যে মুখে প্রবলেম, স্কিনে একটু প্রবলেম, উনিও ডাক্তার দেখাবে, আর আমি হচ্ছে আমার এটার জন্য আজকে ডাক্তার দেখাবো। তো আমরা যাচ্ছি এখন কুয়াত মৈত্রী হসপিটালে, ওখানে গিয়ে আমরা ডাক্তার দেখাবো। দুই ভাই এখান থেকে
থেকে আমরা এখন একটা রিক্সা নিলাম আজমপুর রেলগেট থেকে। ভাড়া হচ্ছে গিয়ে 20 টাকা করে। এখান থেকে হেঁটেও যাওয়া যায়, খুবই কাছে। বাট যেহেতু এটা আসলে 10:30টার পরে আবার কুয়াত মসজিদে কিন্তু ডাক্তার থাকে না, আর সরকারি হসপিটালগুলোর একটা প্রবলেম। সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য রিক্সাটা নিয়ে নিলাম এখন। এটা হচ্ছে গিয়ে উত্তরা 6 নম্বর সেক্টর। উত্তরার দিকে আসলে খুব ভালো লাগে না? হ্যাঁ, এইদিকের পরিবেশ, রাস্তার সব কিছু অন্যরকম। আমাদেরটা যে রাস্তার কাছে এসে গেলে আবার আমাদের এটাও ভালো লাগে। আর ওইগুলো তো আগে ইউনিয়ন পরিষদ ছিল না, এখন না সিটি কর্পোরেশন। আগে তো ইউনিয়ন পরিষদের আন্ডারে ছিল। এডিট করতে তো সময় লাগে আর কি, এডিটে যায় একটু জানো। আর আমি তো অত বেশি এডিট করিও না, কারণ আমার ছোটো চ্যানেল তো, আমার চ্যানেল এখন অত বড় হয়নি। খুব আস্তে আস্তে হতে থাকে, বাকিটা আল্লাহর উপর। তো অবশেষে আমরা চলে আসছি হচ্ছে কুয়েত মৈত্রী হসপিটালের ঠিক সামনে। এটাই হচ্ছে গিয়ে কুয়েত গেটের সামনে চলে যান। এটা ওই যে গেট, ওখানে আমরা এখন। ওরে মনির ভাই, সিরিয়াল দেখছেন? সিরিয়াল তো বাইরে চলে আসছে। আল্লাহ আকবার। 20 টাকা ভাঙটি আছেন আপনার কাছে? ফাইনালি আমরা কুয়াত মৈত্রীর সামনে আসি, তো অবাক হয়ে গেলাম। এখানে অনেক বড় সিরিয়াল। এখন আগে সিরিয়ালে দাঁড়িয়ে থাকা লাগবে। এটাই হচ্ছে কুয়েত বাংলাদেশ মৈত্রী হসপিটাল। আমরা সব বলি হচ্ছে কুয়েত মৈত্রী। আজকে প্রায় অনেক বড় সিরিয়াল। আমরা ইতিমধ্যে এখানে প্রায় 20 মিনিটের উপরে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে গিয়ে অবস্থা। এখন কখন শেষ হয়? আবার 10:30টার পরে কিন্তু আমরা আবার টিকিট দিবে না, তো আরেক ঝামেলা। তো এখনও আসলে অনেক লোক লাইনে দাঁড়ানো। আর আমি এই যে 10 টাকা দিয়ে টিকিট নিলাম। এখানকার সুবিধা হচ্ছে টিকিট মাত্র 10 টাকা করে, আর এই মেডিসিনগুলোও কিন্তু ওনারা ফ্রিতেই দেয়, যার জন্য এখানে অনেক লোক কিন্তু আসে। এটা হচ্ছে উত্তরা 6 নম্বর সেক্টর।